বাংলাদেশে চলমান ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবার দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে পড়ুয়া শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোস্টার প্ল্যাকার্ড হাতে একটি বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা। তারা ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনটি দাবি জানান। দাবিগুলো হলো, আমাদের হচ্ছে তিনটি দাবি আছে। দাবি বললে ভুল হবে, এগুলো আমাদের অধিকার, এগুলো আমাদের সাংবিধানিক অধিকার। তো আমি প্রথম থেকে বলি, আমাদের প্রথম যে অধিকার সেটি হচ্ছে নবম গ্রেড বা সমমান সহকারী প্রকৌশলী যে পদগুলো আছে সেগুলোতে ডিপ্লোমাদেরকে প্রমোশনের মাধ্যমে 33% কোটা দেয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা টেকনোলজি বিষয়ে পড়াশোনা করেছে টেকনিশিয়ান হওয়ার জন্য, তারা কিভাবে 5 বছরের চাকরির অভিজ্ঞতায় একটা প্রকৌশল যেখানে পদ, যেটা বিএসসি প্রকৌশলী উচ্চতর ডিগ্রির জন্য রাখা হয়েছে, সেখানে প্রমোশন পেতে পারে? এক্সপিরিয়েন্স কখনো ডিগ্রি সমান হতে পারে না। এক্সপিরিয়েন্স দিয়ে তারা হয়তো তাদের পে স্কেল বাড়াতে পারে, তারা ইনক্রিমেন্ট পেতে পারে, কিন্তু তাদের পদ কখনো উপরে যেতে পারবে না। তারা টেকনিশিয়ানের কাজগুলো করে থাকে, আমরা করে থাকি ইঞ্জিনিয়ারিং এর কাজ। তারা আমাদের পদে তারা কেন আসবে? এই দাবিগুলোর সাথে একমত পোষণ করে বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ডক্টর ইঞ্জিনিয়ার জনাব আমজাদ হোসেন বলেন, সহকারী ইঞ্জিনিয়ার পদে কেন ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারবে না? বৈষম্যহীন বাংলাদেশে এক পুরনো বৈষম্য। এ সময় আন্দোলনকৃত শিক্ষার্থীরা বলেন, 10ম গ্রেডে যে সহকারী প্রকৌশল পদটি ডিপ্লোমা পাসদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, এটাকে সার্বজনীন করতে হবে। তা না হলে বাংলাদেশ থেকে মেধা পাচার বন্ধ করা সম্ভব নয়। মেধার মূল্যায়ন তো থাকা উচিত। যদি মেধার মূল্যায়ন না থাকে তাহলে এই বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার যৌক্তিকতা কি? আমাদের ফায়দা কি? আমাদের লাভ কি? তাহলে তো এর চেয়ে আমাদের ডিপ্লোমা পড়ে খুব তাড়াতাড়ি এইচএসসির পরে 2 বছর 4 বছর খুব অল্প সময়ের মধ্যে আমরা চাকরি করতে পারতেছি। সেক্ষেত্রে কি হচ্ছে, লক্ষ লক্ষ দক্ষ বিএসসি ইঞ্জিনিয়ার যারা তৈরি হচ্ছে তারা দেশকে সার্ভ করতে পারতেছে না, তারা বিদেশে চলে যাচ্ছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, নো বিএসসি ইঞ্জিনিয়ার, যেটা আমরা সবাই জানি যে তারা সার্টিফিকেট লেখা থাকে তাদের কম্পিউটার টেকনোলজি, সিভিল টেকনোলজি, তাহলে তারা কীভাবে নামের আগে প্রকৌশলী যুক্ত করে? তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর দাবি, যে তারা এটি পারবে না এবং এটি আইন করে এর ব্যবস্থা নিতে হবে। ডেস্ক রিপোর্ট, বেঙ্গল প্রেস।